আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 2024 সালে আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ফর্ম পূরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করতে কী কী কাগজপত্র প্রয়োজন এবং কত টাকা প্রয়োজন হবে ডিগ্রি তৃতীয় বর্ষ ফর্ম পূরণে। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণে কী কী প্রয়োজন হচ্ছে, কত তারিখ ফর্ম পূরণ শুরু হচ্ছে, কত তারিখ শেষ হবে, এছাড়াও বিস্তারিত সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আজ 17 তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে বলা হয়েছে যে ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম পূরণ 18/5/2026 থেকে 12/6/2026 পর্যন্ত চলবে। অর্থাৎ এই তারিখের ভিতরে শিক্ষার্থীদেরকে অনলাইন থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তো ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটিও আমি দেখিয়ে দেব। এরপরে হচ্ছে আপনাদের এই যে অনলাইন থেকে ডাউনলোড করা ফর্ম, এটি কলেজে জমা দিতে হবে 13/6/2026 তারিখের ভিতরে। অর্থাৎ 18 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফর্ম ডাউনলোড করা যাবে এবং 13/6/2026 তারিখ থেকে পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া যাবে। এরপর হচ্ছে যে তারিখ রয়েছে, এগুলো কলেজ কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে যে ফর্ম পাবে সেটি নিশ্চয়ন করবে, অর্থাৎ আপনাদের ফর্ম পূরণ অনলাইনে কনফার্ম করবে। তো ফর্ম পূরণ ডাউনলোডকৃত ফর্মের সাথে আপনাদের কি জমা দিতে হবে? ফর্ম পূরণ ডাউনলোডকৃত ফর্মের সাথে আপনার ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, 1 কপি ছবি জমা দিলেই হয়ে যাবে। তো এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে ems.nu.ac.bg এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে তারপর ডাউনলোড করতে হবে। আর ফর্ম পূরণের জন্য এই যে তারিখটি নির্ধারণ করা হয়েছে, দেখা যায় এখানে 1 মাস সময় দেওয়া হয়েছে। অনেক কলেজ একটি শর্ট টাইম দিবে, দেখা যায় 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনের একটি টাইম দিবে। সেই টাইমের ভিতরে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। এক এক কলেজ এক এক সময় এই টাইমটি দিতে পারে, তবে 18 থেকে 12 তারিখের ভিতরে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। এই তারিখের ভিতরেই যদি আপনারা যে কোনো দিন যান তাহলে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন, ফর্ম পূরণে কোনো সমস্যা হবে না। তাই নির্দিষ্ট টাইমের ভিতরেই আপনারা ফর্ম পূরণ সম্পন্ন করবেন। তো এখন আমরা দেখে নিই যে ফর্ম পূরণের জন্য কত টাকা ধার্য করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত যারা পরীক্ষার্থী রয়েছে তাদের প্রতি পত্রে 150 টাকা হারে নির্ধারিত, প্লাস ইনকোর্স ফি 450, ট্রান্সক্রিপ্ট ফি 500 এবং সার্টিফিকেট ফি 500। এটি হচ্ছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য। এছাড়াও রয়েছে 450 টাকা রয়েছে কলেজের কেন্দ্র ফি, আরও বিভিন্ন ধরনের ফি রয়েছে। আমি টোটাল ফি আপনাদের কাছে উল্লেখ করে দেব। তাহলে চলুন আমরা যে কোনো একটি কলেজে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি দেখে নিই যে কত টাকা ধার্য করা হয়েছে। সেটি দেখলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কলেজে কত টাকা ধার্য হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার ফিস 1050 টাকা ধার্য করা হয়েছে। তো 1050 টাকা হচ্ছে 150 টাকা হারে 7 পত্রে আপনার 1050 টাকা আসে। তারপর হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট ফি 500 টাকা করে প্রতিটি 1000 টাকা। তারপর হচ্ছে ইনকোর্স পরীক্ষার ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ সেখানে 150 টাকা, কেন্দ্র ফি 450 টাকা। তারপরে রয়েছে ফর্ম পূরণের ব্যবস্থাপনা ফি 50 টাকা। তো বিশ্ববিদ্যালয়ের ফি হচ্ছে 2700 টাকা। এখন কলেজের পাওনার একটা ব্যাপার আছে। আপনি যদি ভর্তি না হয়ে থাকেন, দেখা যায় থার্ড ইয়ারে অনেক কলেজ ভর্তি নেয়, তাহলে সেখানে আপনাকে একটি সেশন চার্জ দিতে হবে। তো এখানে সেশন চার্জ 1435 টাকা ধরা হয়েছে। এই সেশন চার্জ কিন্তু কলেজ ভেদে পার্থক্য হতে পারে, এক এক কলেজে এক এক রকমের হতে পারে। তো এখানে 1435 টাকা ধার্য হয়েছে। 12 মাসের বেতন এখানে ধরা হয়েছে 312 টাকা। আর বেসরকারি কলেজে কিন্তু বেতন অনেক বেশি, তাই 12 মাসে যে বেতন হয় সেটি এখানে
ধার্য হবে। আর যদি আপনার বেতন পরিশোধ করা থাকে তাহলে এটা এখানে থাকবে না। তারপর ইন কোর্স পরীক্ষার ফি আরও 300 টাকা। এটি হচ্ছে কলেজের ইন কোর্স পরীক্ষার ফি 300 টাকা, আর নির্বাচনী পরীক্ষার ফি 350 টাকা, এটিও কলেজের। এখন এই যে পাওনাগুলো রয়েছে, কলেজের পাওনা যদি আপনার পরিশোধ করা থাকে তাহলে এই পাওনাগুলো আর আপনার এখন আদায় হবে না। তাহলে শুধু যে এখানে বিশ্ববিদ্যালয়ের ফি 2700 টাকা রয়েছে, এই 2700 টাকার ভিতরে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি কলেজের পাওনা থাকে তাহলে সর্বমোট এখানে 5097 টাকা ধার্য করা হয়েছে। এটি একটি সরকারি কলেজের সার্কুলার। এখান থেকে দেখা যায় কিছু টাকা কম বেশি হতে পারে। আর বেসরকারি কলেজের ক্ষেত্রে দেখা যায় যদি বেতন পাওনা থাকে তাহলে আরও বেশি হতে পারে। তো এই হচ্ছে থার্ড ইয়ার ফর্ম ফিল আপের আপনার টাকার পরিমাণ। এই টাকার ভিতরেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখন আমরা চলে যাই যে আপনারা যে অনলাইন থেকে ফর্ম পূরণের জন্য যে ফর্মটি ডাউনলোড করবেন, সেই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন। এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে ফর্মটি ডাউনলোড করে আপনাকে কিন্তু প্রিন্ট করতে হবে। তাই আপনি নিজে মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করেও প্রিন্ট করিয়ে নিতে পারেন। তাহলে চলুন আমরা একটি ওয়েবসাইটে চলে যাই। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আমি লিখব NUEMS লিখব, শুধু NUEMS লিখে সার্চ দেব। তো NUEMS লিখে সার্চ দিলে এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে NUEMS এর, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এটি আমরা ক্লোজ করে দিব। এরপর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে স্টুডেন্ট লগইন একটি অপশন রয়েছে, সেই স্টুডেন্ট লগইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা রেজিস্ট্রেশন নম্বর দিব। রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আমরা যে একটি অপশন রয়েছে, তিনটি দাগ রয়েছে দেখুন কর্নারে, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ একটি অপশন রয়েছে, আমরা ফর্ম ফিল আপে ক্লিক করলাম। ফর্ম ফিল আপে ক্লিক করলে এখন পর্যন্ত ওয়েবসাইটটি আপডেট হয় নাই। তাহলে এখানে আপনার নাম সহ কত টাকা আপনার আসতেছে ফর্ম পূরণের জন্য সেটি শো করবে। এটি আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে একটি PDF ফাইল ডাউনলোড হবে এবং সেটি আপনাকে প্রিন্ট করতে হবে। সেটি প্রিন্ট করে এর সাথে আপনার ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সর্বশেষ পরীক্ষার রেজাল্ট অর্থাৎ সেকেন্ড ইয়ারের রেজাল্টের কপি অনেক কলেজ জমা নেয়। এই কাগজপত্র নিয়ে আপনার কলেজের প্রশাসনিক ভবনে বা আপনার যেখানে জমা নেয় সেখানে চলে যাবেন। তারপরে কলেজের যে নির্ধারিত পেমেন্ট সিস্টেম, কেউ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট নেয়, কেউ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেয়, সেই পেমেন্ট সিস্টেম ফলো করে আপনাকে টাকা জমা দিতে হবে এবং কাগজপত্র জমা দিতে হবে। তাহলে আপনার ফর্ম পূরণ কার্যক্রম শেষ হবে। তো এভাবে আপনারা নিজেরা মোবাইল থেকে ফর্মটি ডাউনলোড করে নিজেরাই ফর্ম পূরণ কার্যক্রমটি খুব সহজে করতে পারতেছেন। তো আজ এই পর্যন্তই। থার্ড ইয়ার ফর্ম পূরণ সংক্রান্ত যদি এরপরও কোনো সমস্যা থাকে বা কোনো জটিলতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।